দেখুন, আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না। আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে। আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। আরেকটা বিষয়, যেহেতু আপনি আরেকটা মন্ত্রণালয়ের কাজ করছেন যেটা শ্রম মন্ত্রণালয়, সেটা কর্মসংস্থান মন্ত্রণালয়, সে এখানে বাংলাদেশি শ্রমিকরা নানাভাবে বিভিন্নভাবে তাদের ভিসার সংকট রয়েছে, ভিসার জটিলতা রয়েছে, এখন সাধারণ ক্ষমা চলছে, তার মধ্যেও নানা ধরনের মুখাপেক্ষি হচ্ছে বিভিন্ন সমস্যার। এই সমস্যাগুলো আপনাকে চিহ্নিত করে দেওয়া হলে সেগুলোর ব্যাপারে আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? না, ইতিমধ্যেই আমি আসার আগেই আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের যে সেক্রেটারি আছেন তার সাথে কথা বলে এসেছি যে আসলে কী সমস্যা আছে যেটা আমাদের অ্যাড্রেস করা দরকার এবং সে বিষয়ে এখানকার আমাদের লেবার কাউন্সিলর সহ আরও যারা অথরিটি আছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং একই সাথে আমি এখানকার যারা আমাদের বাংলাদেশি যারা কমিউনিটি আছে তাদের সাথে কথা বলবো এবং একই সাথে যারা ওয়ার্কার আছে যারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে সেগুলো জেনে যাওয়ার চেষ্টা করবো তাদের থেকে সরাসরি এবং সেটা বাংলাদেশে গিয়ে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।